আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম স্যার। সালাম স্যার। This is Muhammad Salim Mia, ওয়ালাইকুম আসসালাম Assistant স্যার। Professor, Department of Business Administration, Asian University of Bangladesh. Today I will conduct the classes of Business Law. How are you? স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইন স্যার। আলহামদুলিল্লাহ স্যার। Alhamdulillah. Your course title is Business Law and course code BBA 2402. Today we will discuss regarding Chapter 1, Introduction to Business Law. At first, we will know what is law. That means the definition of law. The word law is a general and has different meaning for different people. Law একটি জেনারেল টার্ম এবং বিভিন্ন লোকের কাছের অর্থ এর মিনিং বিভিন্ন রকমের। For example, an ordinary citizen may think of law as a set of rules which he or she must obey. একটি দেশের একজন অর্ডিনারি সিটিজেন, একজন সাধারণ নাগরিক, তিনি লকে কিভাবে চিন্তা করেন? তিনি মনে করেন লকে a set of rules which he or she must obey. কিছু নিয়মের সমষ্টি, কিছু আইনের সমষ্টি যা তাকে অবে করতে হয়। এটি হচ্ছে ল to an ordinary citizen of a state, of a country. Now another view related to law. A lawyer who practices law may think of law as vocation, that means profession. একজন লয়ার যিনি ল প্র্যাকটিস করে থাকেন তিনি লকে কনসিডার করে থাকেন তার প্রফেশন হিসেবে, তার পেশা হিসেবে, তার বৃত্তি হিসেবে কনসিডার করে থাকেন। যেমন আপনাদের প্রফেশন হচ্ছে স্টুডেন্ট, কেউ বিজনেসম্যান, কেউ চাকরিজীবী, এক একজনের প্রফেশন পেশা এক এক রকম। একজন লয়ার যিনি ল প্র্যাকটিস করে থাকেন তিনি লকে কিভাবে দেখেন? তিনি মনে করে থাকেন দিস ইজ হিজ অর হার ভোকেশন অর প্রফেশন, এটি তার পেশা। নাও এ ল মেকার অর লেজিসলেটর মে লুক অ্যাট ল অ্যাজ সামথিং ক্রিয়েটেড বাই হিম। একজন ল মেকার বা লেজিসলেটর, একজন আইন প্রণেতা, তিনি লকে কিভাবে দেখেন? তিনি মনে করে থাকেন সামথিং ক্রিয়েটেড বাই হিম। ল বলতে বুঝেন যে কোনো কিছু যা তিনি তৈরি করেছেন, যা তিনি তৈরি করে থাকেন। যেমন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, ওনারা হচ্ছেন ল মেকার, লেজিসলেটর। ওনারা লকে কিভাবে ট্রিট করেন? সামথিং ক্রিয়েটেড বাই হিম। Again, a judge may think of law as guiding principles to be applied in making decisions. একজন জাজ, একজন বিচারক, তিনি লকে কিভাবে দেখে থাকেন? as guiding principles to be applied in decision making. তিনি যে তার বিচার কার্য পরিচালনা করেন, তিনি যে রায় দেন, তিনি যে ডিসিশন নিয়ে থাকেন, এই ক্ষেত্রে ল গাইডিং প্রিন্সিপালস হিসেবে কাজ করে থাকে। এই ক্ষেত্রে ল তাকে গাইড করে থাকে। ল একজন জাজকে ডিরেকশন প্রোভাইড করে থাকে, দিক নির্দেশনা প্রদান করে থাকে। On the basis of this guideline, guiding principles, a judge make his or her decisions. Does a man's perspective influences his notion about law? ল সম্পর্কে ধারণা, নোশন মানে ধারণা। ল বলতে কি বোঝায় একজন ব্যক্তির কাছে? এটি ডিপেন্ড করে তার পার্সপেক্টিভের উপরে, তার সিচুয়েশন, তার কনটেক্সট, তার সার্কামস্টেন্সেস, তার এনভায়রনমেন্ট, এভরিথিং, সারাউন্ডিংস, সবকিছু একজন ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে থাকে যে একজন ব্যক্তির কাছে আসলে ল বলতে কি বোঝায়। একটু আগে আমরা যেগুলো দেখলাম যে একজন অর্ডিনারি সিটিজেন তিনি লকে একভাবে দেখে থাকেন, একজন লয়ার অন্যভাবে ট্রিট করে থাকেন, একজন ল মেকার ডিফারেন্ট ওয়েতে পারসিভ করে থাকেন, একজন জাজ আনাদার ওয়েতে লকে রিয়ালাইজ করে থাকেন। তার মানে একজন ব্যক্তির কাছে ল বলতে কি বোঝায় এটি ডিপেন্ড করে থাকে তার পার্সপেক্টিভের উপরে। However,
Law is the command of the sovereign, meaning that it has its origin in the sovereign authority. যাই হোক, ল হচ্ছে একটি সোভারিং কান্ট্রি, একটি সোভারিং স্টেট, একটি সোভারিং অথরিটির কমান্ড, যা একটি দেশের জনগণকে অবেই করতে হয়, মেনে চলতে হয়। According to Professor Salmont, law is the body of principles recognized and applied by the state in the administration of justice. প্রফেসর স্যালমন্ট লকে ডিফাইন করেছেন এইভাবে: ল ইজ দ্য বডি অফ প্রিন্সিপলস, সেট অফ দ্য প্রিন্সিপলস। ল বলতে বোঝায় কিছু আইন কানুনের, কিছু নিয়ম কানুনের সমষ্টি, রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট, যা একটি রাষ্ট্রের দ্বারা, একটি দেশের দ্বারা স্বীকৃত এবং প্রয়োগযোগ্য। বডি অফ প্রিন্সিপলস কিছু নিয়মের সমষ্টি, আইন কানুনের সমষ্টি, যা একটি স্টেট যেগুলোকে স্বীকৃতি দিয়েছে এবং যেগুলোকে অ্যাপ্লাই করে থাকেন, প্রয়োগ করে থাকেন। কখন করে থাকেন, কিভাবে করে থাকেন? ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, একটি দেশের বিচার কার্য পরিচালনা করার জন্য যে সমস্ত বডি অফ প্রিন্সিপলসকে একটি স্টেট স্বীকৃতি দিয়েছেন এবং যেগুলো অ্যাপ্লাই করে থাকেন, এই ধরনের বডি অফ প্রিন্সিপলস আর সেট অফ প্রিন্সিপলসকে বলা হয় ল, অ্যাকর্ডিং টু প্রফেসর স্যালমন্ট। নাও অবজেক্টস অফ ল। ল এর উদ্দেশ্য কি? দ্য ল অফ এ স্টেট ইজ এ নেসেসারি টুল ফর পিস, অর্ডার অ্যান্ড সিভিলাইজেশন। একটি দেশের শান্তি, শৃঙ্খলা এবং সভ্যতার জন্য ল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টুল, একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। It imparts uniformity and certainty to the application by judiciary. একটি দেশের জুডিশিয়ারি, আইন ব্যবস্থা, তারা এগুলোকে অ্যাপ্লাই করে থাকেন এবং যেটা ইউনিফর্ম এবং সার্টেইন, যেটা সাদৃশ্যপূর্ণ, একই রকম হয়ে থাকে। The law is certain and predetermined, and as such people can know beforehand their respective rights and liabilities and can thus adjust their conduct in their relationship towards each other. Law is certain and predetermined. Law পূর্ব থেকে নির্ধারিত এবং নিশ্চিত, পূর্ব থেকে নির্ধারণ করা থাকে, ডিটারমাইন করা থাকে। And as such people can know beforehand their respective rights and liabilities. এবং প্রত্যেক লোক পূর্ব থেকেই তারা ল সম্পর্কে জানে, ল সম্পর্কে তারা অবহিত। Beforehand their respective rights and liabilities. একজন ব্যক্তি তাদের রাইটস কি, তাদের অধিকার কি, এবং তাদের লায়াবিলিটিস কি, তাদের দায়িত্ব কি, এটি জানার পাশাপাশি তারা এটিও জানে যে এই রিলেটেড লগুলো কি, এই রিলেটেড আইন কি আছে, সেটিও তারা জানে। and can thus adjust their conduct in their relationship towards each other. এবং তারা তাদের কন্ডাক্টকে, তাদের বিহেভিয়রকে, তাদের আচরণকে, একে অন্যের সাথে যে রিলেশনশিপ, এই ক্ষেত্রে তাদের আচরণ কেমন হওয়া উচিত, সেটি তারা অ্যাকর্ডিং টু ল, ইন লাইন অফ ল, তারা অ্যাডজাস্ট করতে পারে। ল serves to ensure proper justice against the error of individual judgment and opinion. ল এনশিওর করে থাকে প্রপার জাজমেন্ট এগেনস্ট দ্য ইরর অফ ইন্ডিভিজুয়াল জাজমেন্ট অ্যান্ড অপিনিয়ন। ইন্ডিভিজুয়াল কারো দ্বারা যদি কোনো ইরর হয়ে থাকে, কারো দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, ব্রিচ অফ কন্ডাক্ট হয়ে থাকে, ব্রিচ অফ ল হয়ে থাকে, আইনের লঙ্ঘন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ল প্রপার জাস্টিস প্রোভাইড করে থাকে, প্রপার জাস্টিস সার্ভ করে থাকে, নিশ্চিত করে থাকে। In the context of Bangladesh, the prime object of law is considered to be to establish socio-economic justice free from exploitation and remove the existing unbalance in the socio-economic structure. বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে
ল এর প্রাইম অবজেক্টিভ প্রধান উদ্দেশ্য হলো টু এস্টাবলিশ সোশিও ইকোনমিক জাস্টিস ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন। সোশিও ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠা করা, বাংলাদেশে আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দ্যাট ইজ ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, যেটা শোষণমুক্ত হবে, শোষণমুক্ত আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, and remove the existing unbalance in the socio-economic structure, এবং বাংলাদেশের সোশিও ইকোনমিক স্ট্রাকচারে, সোশিও ইকোনমিক অবকাঠামোতে যদি কোনো আনব্যালেন্স থাকে, যদি কোনো ইমব্যালেন্স থাকে, যদি কোনো আপস অ্যান্ড ডাউন থাকে, কম বেশি কিছু থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেটাকে রিমুভ করা, সেটাকে এলিমিনেট করা, এলিভিয়েট করা, এটি হচ্ছে বাংলাদেশের ল এর প্রাইম অবজেক্টিভ। তাহলে বাংলাদেশের কনটেক্সটে ল এর প্রাইম অবজেক্টিভ হিসেবে কি কনসিডার করা হয়? টু এস্টাবলিশ দ্য সোশিও ইকোনমিক জাস্টিস ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, শোষণমুক্ত আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং সোশিও ইকোনমিক স্ট্রাকচারে যদি কোনো আনব্যালেন্স থাকে, যদি কোনো ইমব্যালেন্স থাকে, যদি কোনো আপস অ্যান্ড ডাউন থাকে, তাহলে সেগুলোকে রিমুভ করা এবং ব্যালেন্স এস্টাবলিশ করা, ব্যালেন্স প্রতিষ্ঠা করা। Law thus has a definite role to play in achieving various socio-economic and political goals enshrined in Constitution of Bangladesh. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ল এর একটি ডেফিনিট রোল আছে, ল একটি ডেফিনিট রোল প্লে করে থাকে। Now we'll discuss regarding another headline, need for the knowledge of law. ল সম্পর্কে নলেজ থাকা কেন আমাদের জন্য প্রয়োজন, কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমাদের ল সম্পর্কে জানা দরকার অ্যাজ এ সিটিজেন। Ignorantia juris not excusal is a proper maxim. একটি পপুলার একটি ম্যাক্সিম আছে, প্রবাদ প্রবচন আছে, ignorantia juris not excusal. This means ignorance of law is no excuse. এর অর্থ হলো ignorance of law is no excuse, যে লকে কেউ যদি ইগনোর করে, অবজ্ঞা করে, তাহলে এর কোনো এক্সকিউজ হতে পারে না। কেউ এই কথা বলে এক্সকিউজ প্রকাশ করতে পারে না যে আমি আইন সম্পর্কে জানি না, এটি কোনো এক্সকিউজ হবে না। It is to the advantage of each member of the community, for example business community, to know something of rules and regulations by which he is governed, and as such he must acquaint himself with the general principles of the law by the country. বিভিন্ন কমিউনিটির জন্য অ্যাডভান্টেজেস, যে তারা যদি যে কমিউনিটিতে তারা বসবাস করে ওই কমিউনিটি রিলেটেড ল সম্পর্কে যদি তাদের ধারণা থাকে, ওই কমিউনিটি রিলেটেড যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার মাধ্যমে তারা গভর্নড হয়, যার মাধ্যমে তারা পরিচালিত হয়, এক্সাম্পল হিসেবে বলা আছে যেমন বিজনেস কমিউনিটি, বিজনেস পিপল, তারা যদি বিজনেস ল, কমার্শিয়াল ল আর মার্কেন্টাইল ল সম্পর্কে যদি তাদের নলেজ থাকে, they will get obviously advantages, তারা অবশ্যই অ্যাডভান্টেজেস পাবে। এবং এই ল সম্পর্কে যদি তাদের পরিচিতি থাকে, ল সম্পর্কে যদি তারা জানে, এবং একটি দেশের যে জেনারেল ল আছে, যে জেনারেল আইন কানুন আছে, সেগুলো সম্পর্কে যদি একজন ব্যক্তি জানে, তাহলে অবশ্যই সে অ্যাডভান্টেজেস গেইন করবে, অ্যাভেল করবে। So commercial law is of particular importance to people engaged in economic and commercial activities. এই জন্য কমার্শিয়াল ল particularly importance to the people. কমার্শিয়াল ল স্পেশালি গুরুত্বপূর্ণ ওই সমস্ত লোকের জন্য যারা ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ, ইনভলভ। A general knowledge of some of the more important legal principles
and how they apply to certain problems will certainly help a businessman in avoiding conflict with the persons with whom he comes into business activities or contracts. একজন বিজনেসম্যান তিনি যদি বিজনেস ল সম্পর্কে, কমার্শিয়াল ল সম্পর্কে অথবা মার্কেন্টাইল ল সম্পর্কে যে লিগ্যাল যে প্রিন্সিপালস আছে এগুলো সম্পর্কে তিনি যদি জানেন, তাহলে এগুলো অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তার জন্য হেল্পফুল, অ্যাডভান্টেজিয়াস। বিকজ যখন তারা অন্য কোনো বিজনেসম্যানের সাথে কোনো কন্ট্রাক্ট করবেন বা কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে ইনভলভ হবেন, তখন যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তাহলে প্রবলেমকে কিভাবে ওভারকাম করতে হবে, কিভাবে অ্যাভয়েড করতে হবে এই কনফ্লিক্ট, এগুলো সম্পর্কে তারা জানবেন। এই ক্ষেত্রে একজন বিজনেস পিপল তার যদি বিজনেস ল সম্পর্কে ধারণা থাকে, তাহলে তার কন্ট্রাক্টের ক্ষেত্রে, বিজনেস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কি ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে এবং কিভাবে তিনি এগুলো ওভারকাম করতে পারেন, এই বিষয়ে বিজনেস ল তাকে হেল্প করে থাকে। So all of us should have the knowledge of law. আমরা যে কোনো কমিউনিটির লোক হই, we may be business people or student or service holder, we must have the knowledge of law. Because ignorance of law is no excuse. কেউ যদি বলে যে আমি আইন জানি না, তাহলে এটি তার জন্য কোনো এক্সকিউজ হিসেবে গ্রহণ করা হবে না। আইন জানাও তার জন্য জরুরি। তিনি যে পেশায় আছেন, যে কাজ করেন, এই রিলেটেড আইন তার জন্য জানা জরুরি। Now kinds of law. We know that broadly there are two types of law. One is public law, another is private law. Now public law. Public law means law which regulates the relationship between individuals and state or between individuals and organizations like company, partnership, etc. Public law বলতে বোঝায় law which regulates the relationship between individuals and state. Law যা রেগুলেট করে থাকে the relationship between individual and state. একটি দেশের সাথে এবং দেশের নাগরিকের সাথে বা একটি দেশের সাথে এবং ইন্ডিভিজুয়াল পিপলের মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে যে ল রেগুলেট করে থাকে, অথবা দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, অথবা একজন ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে যে ল রেগুলেট করে থাকে, এই লকে বলা হচ্ছে পাবলিক ল। ফর ইনস্ট্যান্স কোম্পানি ল, পার্টনারশিপ ল, এটসেট্রা। Another is private law. Private law refers to law which regulates the relationship between private persons, for example law of contract. তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ল বলতে বোঝায় ওই সমস্ত ল যা রেগুলেট করে থাকে দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইভেট পারসনস, বিভিন্ন ইন্ডিভিজুয়াল পারসনের মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে যে ল রেগুলেট করে থাকে এটাকে বলা হচ্ছে প্রাইভেট ল। আপনারা বুঝতে পারছেন তো? হ্যাভ ইউ গট ইট? আচ্ছা, একজন বলেন জি স্যার, বুঝতে পাবলিক ল পারছি। বলতে কি বোঝায়? পাবলিক ল একজন। পাবলিক ল হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল এবং বিভিন্ন মানে স্টেটের সাথে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন মানে লাইক পার্টনারশিপ এবং কোম্পানি মানে আর কি, এটা হচ্ছে পাবলিক ল। স্টেটের সাথেও হতে পারে, রিলেশনশিপটা ইন্ডিভিজুয়াল এবং স্টেটের যে রিলেশন বা দেশের নাগরিকের সাথে বা দেশের নাগরিকের সাথে এবং দেশের সাথে আর কি লটা ইয়ে হয়। হ্যাঁ, তাহলে পাবলিক ল বলতে বোঝায়
যে দেশের সাথে এবং নাগরিকের সাথে, দেশের সাথে এবং ইন্ডিভিজুয়াল পিপল, দেশের সাথে এবং একক ব্যক্তির সাথে, অথবা অর্গানাইজেশনস এবং ইন্ডিভিজুয়াল, কোনো অর্গানাইজেশনের সাথে একক ব্যক্তির সাথে। তার মানে পাবলিক লতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়ালের সাথে এবং স্টেটের সাথে যে রিলেশনশিপ, অথবা ইন্ডিভিজুয়ালের সাথে এবং অর্গানাইজেশনের সাথে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে যে ল রেগুলেট করে থাকে, পরিচালনা করে থাকে, সেই লকে বলা হচ্ছে পাবলিক ল। এক্সাম্পল হিসেবে কি আছে পাবলিক ল এর? কোম্পানি অ্যান্ড পার্টনারশিপ। কোম্পানি ল, পার্টনারশিপ ল, কোম্পানি ল, পার্টনারশিপ ল, এগুলো হচ্ছে পাবলিক ল এর এক্সাম্পল। নাও প্রাইভেট ল, প্রাইভেট ল বলতে কি বুঝেন? যে লটা প্রাইভেট পার্সনের সাথে মানে প্রাইভেটলি করা হয়। জি, যে লটা রেগুলেট করে থাকে দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইভেট পারসনস, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের সাথে ইন্ডিভিজুয়ালের, ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপকে যে ল রেগুলেট করে থাকে সেটিকে বলা হচ্ছে প্রাইভেট ল, সেটিকে বলা হচ্ছে প্রাইভেট ল। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম? আজকের ক্লাসে একজন একটু বলবেন? হ্যাঁ, শুধু হেডলাইন গুলো বললে হবে। স্যার ইন্ট্রোডাকশন পড়েছেন, জি, তারপর হোয়াট ইজ ল, হুম, দেন অবজেক্টিভ অফ ল, তারপর হচ্ছে গিয়ে নিড ফর দ্য নলেজ অফ ল, দেন Kinds of law. কাইন্ডস অফ ল, হ্যাঁ, থ্যাংক ইউ। টু কাইন্ডস অফ ল, পাবলিক ল এন্ড প্রাইভেট ল। জি, থ্যাংক ইউ। আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে ডেফিনেশন অফ ল, দ্যাট মিন্স হোয়াট ইজ ল, ল বলতে কি বোঝায়। এরপরে পড়ানো হয়েছে অবজেক্টস অফ ল, ল এর অবজেক্ট কি। তারপরে পড়ানো sir. হয়েছে নিড ফর নলেজ অফ নিড ল, ফর দ্য নলেজ অফ ল। এন্ড লাস্টলি পড়ানো হয়েছে কাইন্ডস অফ ল। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, সাখাওয়াত আছেন? সাখাওয়াত, আচ্ছা, একজন একটু বলেন তো ল বলতে কি বোঝায়? ল বলতে কি বোঝায় বা কি বুঝতে পেরেছেন আপনারা? That the word law is a general and has a different meaning for different people. স্যার লটা একটা জেনারেল শব্দ এবং এটা ডিফারেন্ট মিনিং বিভিন্ন পিপলদের জন্য। অ্যাজ এ অর্ডিনারি সিটিজেন, আর ল হলো একটা সেট অফ রুলস যেটা তার মান্য করতে হবে, মানে হি অর শি মাস্ট বি হবে এমন। আবার একজন লয়ার, এজ এ লয়ার, যে লয়ার ল প্র্যাকটিস করে সে হলো ভোকেশন, মানে তার জন্য এটা হলো প্রফেশন। আবার যে ল মেকার অর লেজিসলেটরি সে হলো লটাকে ক্রিয়েট করবে। আবার একজন জাজ, যে হলো এজ এ জাজ, ল ইজ গাইডিং প্রিন্সিপাল টু অ্যাপ্লাই মেকিং ডিসিশন, কোনো ডিসিশন মেক করার জন্য লটাকে প্রিন্সিপাল হিসাবে নেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারিয়া। তাহলে ল কি সেটা আমরা দেখলাম যে ল একটি জেনারেল টার্ম এবং ডিফারেন্ট পিপলের কাছে মিনিংটা ডিফারেন্ট। একজন ল মেকার লকে একভাবে দেখেন, একজন অর্ডিনারি সিটিজেন লকে অন্যভাবে দেখেন, এবং এটি ডিপেন্ড করে কিসের উপরে? ল ইজ ডিফারেন্ট, ল হ্যাজ ডিফারেন্ট মিনিং টু ডিফারেন্ট পিপল। এটি ডিপেন্ড করে থাকে কিসের উপরে? এ ম্যানস পার্সপেক্টিভ, একজন ব্যক্তির পার্সপেক্টিভ, তার কনটেক্সট, তার সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস, সবকিছুর উপর ডিপেন্ড করে থাকে যে আসলে ল বলতে তার কাছে কি বোঝায়। আচ্ছা, মাশকুরা আছেন? মাশকুরা, মাশকুরা আছেন?
আচ্ছা, অন্য একজন বলতে পারেন অবজেক্ট অফ ল বলতে কি বোঝায় বাংলাদেশের কনটেক্সটে? বাংলাদেশের কনটেক্সটে লয়ের অবজেক্ট বলতে কি বোঝায়, লয়ের উদ্দেশ্য কি? To establish socio-economic justice free from exploitation and remove the existing unbalance in the socio-economic structure. এটাই হলো বাংলাদেশের কনটেক্সটে লয়ের প্রাইম অবজেক্টিভ, যে আর্থসামাজিক শোষণমুক্ত আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আর্থসামাজিক অবকাঠামোতে যদি কোনো আনব্যালেন্স থাকে তাহলে সেগুলোকে রিমুভ করা। এটি হলো বাংলাদেশের কনটেক্সটে লয়ের মূল উদ্দেশ্য। The law of a state is a necessary tool for peace, order and civilization. একটি দেশের শান্তি, and শৃঙ্খলা civilization. এবং সভ্যতার জন্য, সভ্যতার ক্ষেত্রে ল একটি গুরুত্বপূর্ণ উপাদান, ল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আচ্ছা, নিড ফর নলেজ অফ ল, কেন আমাদের নলেজ সম্পর্কে ল থাকা দরকার, কেন আমাদের ল সম্পর্কে নলেজ থাকা দরকার? একটি পপুলার ম্যাক্সিম আছে, ইগনোরেন্সিয়া ইনজুরিস নট এক্সকিউজাল। এর অর্থ হলো ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আপনারা অনেক সময় দেখবেন যে ক্লাস স্টুডেন্টরা এক্সকিউজ দিয়ে থাকে, তাই না? যদি কোনো পরীক্ষা থাকে, হয়তো কেউ বলে স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না, এটি বলেন অনেকেই। লকে তো অবজ্ঞা করা কোনো অজুহাত মানে না আর কি, জি এটা জি, বোঝানো হয়েছে। হ্যাঁ, লকে অবজ্ঞা করা এটি কোনো অজুহাত না, অর্থাৎ আমি ল সম্পর্কে জানি না, ইগনোরেন্স অফ ল, ল সম্পর্কে আমি জানি না, এটি কোনো এক্সকিউজ হতে পারে না। এই জন্য আমরা যে কোনো কমিউনিটির লোক হই কেন, লোক হই না কেন, আমরা বিজনেস পিপল হতে পারি, স্টুডেন্ট হতে পারি, সার্ভিস হোল্ডার হতে পারি, ওই রিলেটেড ল আমাদের জানা দরকার। কারণ ওই রিলেটেড ল, ল রিলেটেড টু দা স্পেশাল কমিউনিটি, যেমন বিজনেস কমিউনিটি, কমার্শিয়াল ল, মার্কেন্টাইল ল, এই ল সম্পর্কে অবশ্যই একজন বিজনেস পিপলকে জানতে হবে। তিনি যদি জানতে পারেন তাহলে অন্যের সাথে যে তিনি বিজনেস অ্যাক্টিভিটিস করবেন বা কন্ট্রাক্ট করবেন, সেই ক্ষেত্রে ম্যারাইজ হতে পারে, কিভাবে সেগুলো ওভারকাম করতে হবে, এই ব্যাপারে ল তাকে হেল্প করবে। হি উইল গেট অ্যাডভান্টেজেস ইন দিস কনটেক্সট, এই ক্ষেত্রে তিনি অ্যাডভান্টেজেস পাবেন। And last one, kinds of law. You know that in broadly there are two types of law. One is public law, another is private law. Private law. তো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার আজকে যা এই পর্যন্ত পড়ানো হলো? জি স্যার। জি, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু Please আলাইকুম। wait, আসসালামু আলাইকুম স্যার। wait please. Wait and see. জি জি স্যার স্যার। বলুন।